গুয়াংজুতে আসছি সাংহাইতে। তা আপনাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আসছি যে গুয়াংজুতে এবং কুনমিং, সিচুয়ান, অন্য জায়গায়, মানে চায়নার অন্য জায়গায় আমি গেছি। সেখানে হোটেল ভালো পাইতে পাইতে আমাদের এমন অভ্যাস হয়ে গেছে, এখন ওর চেয়ে ডবল ভাড়া দিয়ে যে পরিবেশ পাওয়া যায় সাংহাইতে, তো এখানে আর দ্বিতীয়বার আসতে ইচ্ছা করবে না। যদিও আমি সাংহাইতে এর আগে অনেকবার আসছি, তখন হয়তো বা বড় বড় কোম্পানির সাথে মিটিংয়ে আসছি। এবার আমি নিজের টাকায় হোটেল নিয়েছি। গুয়াংজুতে যে হোটেল পাওয়া যায় 220-50 RMB, এখানে 500 RMB। তো 400-500 RMB-র হোটেলটাতে কি কি ফ্যাসিলিটিস আছে আপনাদেরকে একটু দেখাচ্ছি। এই যে দেখতেছেন, এই রুম থেকে একেবারে ঢোকার পরেই অল্প একটু স্পেস, এর মধ্যে আপনার বিছানা, এবং বিছানার চাদর হলুদ হয়ে গেছে। মানে যদিও বাংলাদেশের অনেক জায়গার চেয়ে পরিষ্কার, কিন্তু চায়নাতে এটা স্ট্যান্ডার্ড ম্যাচ করে না। এবং এখানে হোটেল পাওয়াও টাফ, একেবারে শহরের ভিতরে, বিল্ডিং অনেক পুরাতন। এই জন্য সাংহাইতে যারা আসবেন অবশ্যই তারা হিসাব করে আসবেন যে হোটেলের সার্ভিসটা খুব একটা ভালো পাবেন না, গুয়াংজুর মতো পাবেন না। গুয়াংজুতে তো আমরা খুব ভালো সার্ভিস পেয়ে পেয়ে অভ্যস্ত, এবং গুয়াংজুর হোটেলগুলো আমাদের যেটা করে থাকে আর কি, গুয়াংজুর হোটেলে যে সার্ভিসটা দিয়ে থাকে এবং তাতেই আমাদের বাঙালি ভাইরা মোটামুটি আপনারা অসন্তুষ্ট। সেক্ষেত্রে আপনারা যারা সাংহাইতে আসবেন তাদের কাছে রিকোয়েস্ট একটাই থাকবে যে টাকা পয়সা একটু বেশি নিয়ে আসতে হবে এবং সার্ভিস খারাপ পাবেন, এটা হিসাব করে আসবেন। ধন্যবাদ সবাইকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন।